হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ সংক্রান্ত আরো একটা বিগেস্ট আপডেট। প্রথমত আগেই বলে রাখি যে আমি এই ছবির রিলিজটা নিয়ে এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি, মানে 3-4টে ভিডিওতে করেই ফেলেছি, ঠিক আছে। এবং করাটা জরুরি ছিল, কারণ এই ছবির বিভিন্ন সময় বিভিন্ন রকম রিলিজ ডেট আমাদের সামনে এসেছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। মানে রিলিজ নিয়ে একটা বিরাট সমস্যা আমরা দেখলাম এই ছবির সাথে, সো যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিলিজের আপডেটটা আমরা পাচ্ছি আর কি এই ছবির, সেটা অলমোস্ট কনফার্ম বলতে পারো। এবং এই আপডেটটাই তোমাদেরকে আমি কিছুদিন আগেই দিয়েছিলাম বিএমএস এর রিপোর্ট অনুযায়ী। সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে এই ছবিটা হয়তো সেই সময় রিলিজ করতে পারে, কারণ সেটার একটা কনফার্মেশন ছিল বিএমএস থেকে আমি পেয়েছিলাম। তারপর মাঝখানে উধাও হয়ে গেল রিলিজ ডেটটা, মানে বিএমএস আর দেখাচ্ছিল না। তো আবারও একটা প্রশ্ন, আবারও একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বাট এখন বলতে পারো সেটাই কিন্তু হতে চলেছে। মানে কিছুদিন আগে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলতে চলেছিলাম আর কি, যেটা একটা রিউমারের মধ্যে ছিল, আজকে সেটাই হতে চলেছে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে বলি যে এই আপডেটটা আমি গতকালকে পেয়েছিলাম, বাট গতকালকে ভিডিওটা করার আর স্কোপ হয়নি বা হয়ে ওঠেনি, কারণ গতকালকে খেলা ছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি আপডেটটা নিয়ে। এবং আপডেটটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের সুপারস্টার জিৎ, দেব এবং প্রদীপ কুমার নন্দী, যিনি নন্দী মুভিজের মালিক, তাদের মধ্যে একটা মিটিং হয়েছে আর কি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজটা নিয়ে বা রিলিজ ডেটটা নিয়ে। এবং সেটা এখনো পর্যন্ত কনফার্ম ধরা হচ্ছে 14ই আগস্ট। এবং তোমরা প্রত্যেকেই জানো যে 14ই আগস্ট রিলিজ করার কথা হচ্ছে সুপারস্টার দেবের ব্যাড ছবিটা বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটাও নন্দী মুভিজের ব্যানারের ছবি, ঠিক আছে। সো এইখানে অনুমান করা হচ্ছে বা বলা যাচ্ছে যে দেবকে হয়তো সেই রিলিজ ডেটটা থেকে সরে যেতে হবে। কারণ দেখো, প্রথমত তোমরা এটা দেখো, এই বছরে দেব কিন্তু প্রত্যেকটা বড় ফেস্টিভ্যাল একদম নিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, মানে টার্গেট করে রেখে দিয়েছে বা ধরে রেখে দিয়েছে। সেটা 14ই আগস্ট বলো স্বাধীনতা দিবস উপলক্ষে, বা সেটা পুজো বলো বা ক্রিসমাস বলো। দেখো, পুজো ক্রিসমাস ঠিক আছে, সে ছবি আনে এবং সেটা তার জন্য ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে, কারণ সে সেই জায়গায় খুবই সাকসেসফুল, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট একটা তো ছাড়া উচিত ভাই, সেটা হতে পারে স্বাধীনতা দিবস, যে ছবিটা আসার কথা ব্যাড, সেটা হয়তো তাকে ছাড়তে হতে পারে। মানে এমনই কিছু আভাস পাওয়া যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, দুটো ছবি একই ব্যানার থেকে আসছে, নন্দী মুভিজের ব্যানার থেকে। তো এটা অসম্ভব ব্যাপার, এই ক্ল্যাশটা হওয়াটা খুবই অসম্ভব একটা বিষয়। বাট হ্যাঁ, এখানে বলতে পারি যে বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়তো তাদের যে রিলিজ ডেট সেটাকে পোস্টপন করতে পারে, ঠিক আছে। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হয়তো 14ই আগস্ট রিলিজ করতে পারে। দেখো, আরেকটা কথা হচ্ছে যে এই বছরে আমাদের জিদ্দার একটাও ছবি নেই, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সেখানে দাঁড়িয়ে বছরে আমরা একটাই ছবি পেতে চলেছি, সেটা হচ্ছে এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। বাট সেটাও রিলিজ নিয়ে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এরপরে তো আর কোনো রিলিজ ডেট নেই। তো সেখানে কেন 14ই আগস্ট নয়, কেন এই মানুষটার জন্য একটা রিলিজ ডেট ছাড়া যায় না? সো আমার মনে হয় যে এই স্যাক্রিফাইসটা তো দেবদার করা উচিত। এমনিতেই দেবদা দুটো ফেস্টিভ্যাল পেয়ে রয়েছে, পুজো এবং ক্রিসমাস। আরেকটা যদি সে ধরে রাখে, তাহলে আমার মনে হয় যে এটা নাইনসাফি হবে। এবং সুপারস্টার জিৎ সে অনেক বছর পর আসছে ছবি নিয়ে, একটা সঠিক রিলিজ ডেট নেই বাংলাতে, এবং বাংলার একজন সুপারস্টার বাংলাতেই রিলিজ নিয়ে একটা সমস্যা সেই ভুগছে আর কি। তো এটা আমার মনে হয় না যে ঠিক। আমার মনে হয় দেবদার এটা এই স্যাক্রিফাইসটা করা উচিত এবং পোস্টপোন করা উচিত। এই নয় যে দেবদার ব্যাড পোস্টপন হয়ে গেলে বা অন্য কোনো সময় রিলিজ করলে লস খাবে, তা কিন্তু নয়। ছবির যেরকম মানে গল্প, যেরকম কন্টেন্ট, আমার মনে হয় পরে এসেও ছবিটা ওয়ার্ক করেছে। এবং তার পাশাপাশি আমরা যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বিষয়টা দেখি, সেই কন্টেন্টটা যদি দেখি, সেটা কিন্তু একদম পারফেক্ট ওই স্বাধীনতা দিবসের জন্যই, সেই সময়কার জন্যই একটা ছবি। এটা কিন্তু পুজোর ছবি বা ক্রিসমাসের ছবি নয়, মানে গল্পটা সেরকম নয়, তার সাথে সুইটেবল নয়, সেই মরশুমটার সাথে সুইটেবল নয়। এটা সুইটেবল শুধুমাত্র ওই স্বাধীনতা দিবস বলতে পারো বা প্রজাতন্ত্র দিবস বলতে পারো, ওই সময়টার জন্য পারফেক্ট একটা ছবি ছিল। তো এবার দেখা যাক তাদের মধ্যে কি ডিসিশন হয়েছে, এবং খুব শীঘ্রই আর কি এর কনফার্মেশন পাবো, এর আপডেট আমরা পাবো, অফিসিয়াল আপডেট। আই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। বলতে পারো যে 14ই আগস্ট কনফার্ম। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও দেখো। থ্যাংক ইউ।